প্রশাসনে যারাই আছেন, সে যে বিভাগে হোক, আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, নিজেদেরকে ছোট মনে করবেন। আপনি অনেক বড় দায়িত্বে আছেন। প্রশাসনের দায়িত্ব পুরাটাই ইবাদত। কারণ দুইটা চোখ আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। এক নম্বরে যারা রাতের বেলায় আল্লাহর ভয়ে কাঁদে, দুই নম্বরে যারা মানুষের ইজ্জত আবরু হেফাজতের জন্য এভাবে ডিউটি পালন করে। সুতরাং ওনাদের পুরা আজকের সহ যতদিন দায়িত্ব পালন করবে 24 ঘন্টায় আল্লাহ যেন ইবাদত হিসাবে লিখে নেন। বলেন আমিন। কিন্তু পোশাকটাকে কালার করে দিয়েছে 15.5 বছরে কিছু কুলাঙ্গার অফিসার। আর ওই যে এক নম্বরে যার নাম এসেছে, ওর আডারে চলতো, উনি যা বলতো তাই করতে গিয়ে রাতের ভর দিনে পর্যন্ত তারা করে দিয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি মাঝে মাঝে আমার ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখেছিল, উনি আসতো, এসে বলছে হুজুর আমি একটা তওবা করেছিলাম, আমার এই তওবা আপনি দেখেন তো কেমন হয়েছে। কি? এই যে নির্বাচনে আমি রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত ভোট কমপ্লিট করে ফেললাম, বাক্সগুলো পাঠিয়ে দিলাম বিভিন্ন জায়গায়, ফজরের আজান দিলে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? না, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি তওবা করছেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কি এরকম একজনকে এমপি বানাতে হলে 3.5 লাখ 4 লাখ হামজা লাগবে, হামজার বউ লাগবে। কথা বলে না কেন? আমাদের কোন রায় না নিয়ে আপনি একা একা সব দিয়ে দিলেন, তার মানে আপনি আল্লাহর কাছে অপরাধ করেননি। আস্তাগফিরুল্লাহ পড়ে আপনার কিছু হবেও না। আপনার হবে যত হামজা আর হামজার বউ বেঁচে আছে তাদের কাছে গিয়ে মাফ চান। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি মাফ চাবেন কি করে? কারণ আপনি যতদিন জেলে থাকবেন, আপনার 8 বছর জেল, আপনি বের হয়ে দেখবেন বহু হামজা হামজার বউ দুনিয়া থেকে চলে গেছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? অথচ এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে এরকম মানুষগুলো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যায় কাজ করতে তারা বাধ্য হয়েছে। এই পোশাকটাকে মানুষ সম্মান দিত, কত সম্মানের জায়গায়, এখন অধিকাংশ মানুষ ঘৃণার চোখে দেখে। না, ওনাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আবার যেন এই দেশে বেড়ে যায়। কারণ ওনারা ঠিক না থাকলে দেশের চোর ডাকাত সাদাবাজ খুনি সন্ত্রাসী এগুলো জীবনও কমবে না। কারণ পুলিশ এই শব্দটা, এই পোশাক আশাক, এই পুলিশ এগুলো বানিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুলিশের বিভাগ, এই বিভাগটা বানিয়েছে হযরত ওমর। যতদিন পর্যন্ত তাদের দ্বারা ভালো কাজ হবে হযরত ওমরের আমলনামায় সওয়াব যেতেই থাকবে। তাহলে ওদেরকে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে এই পোশাকের পবিত্রতা অর্জন করা দরকার না? কত দামি পোশাক, ওইটা দেখলেই মানুষের সম্মান বেড়ে যেত। আল্লাহ যেন ওইটা আবার ফিরিয়ে দেন। বলেন আমিন।